আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, বিশেষ পাঠ পর্ব 2। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। গৃহে ঈমান পরিবেশ সৃষ্টি করা। তৃতীয় উপদেশ, তোমরা গৃহকে আল্লাহর স্মরণের জায়গা বানিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে আল্লাহর জিকির করা হয় এবং যে বাড়িতে করা হয় না, তার দৃষ্টান্ত হলো মৃত ও জীবিতের ন্যায়। বাড়িকে মহান আল্লাহর জিকির আজকারের স্থান বানানো আবশ্যক। তা হতে পারে অন্তরের জিকির অথবা মুখের জিকির, সালাত, কুরআন তেলাওয়াত, শারঈ ইলম অধ্যয়ন করা সহ বিভিন্ন প্রকার ইলমি কিতাব পড়াশোনা করা। আজকের দিনে কতই না মুসলিমের বাড়ি আল্লাহর জিকিরের অভাবে মৃতপ্রায় হয়ে গেছে, যেমনটা হাদিসে এসেছে। বরং তখন সে বাড়ির কী অবস্থা যখন সেখানে শয়তানি সুর ও বাদ্যবাজনা হয়, সেখানে গীবত ও চগলখড়ি চর্চা করা হয়। সে বাড়ির কী অবস্থা হতে পারে যা অন্যায় ও পাপাচারমূলক কাজ দ্বারা ভর্তি। যেমন মাহরাম লোকদের সাথে সাথে নিকট আত্মীয় স্বজনদের মধ্যে গায়েরে মাহরামদের সাথে খোলামেলা দেখা করা, অথবা এমন প্রতিবেশী যারা তাদের বাড়িতে প্রবেশ করে তাদের সাথে দেখা করে। হাদিসটি আছে সহিহ মুসলিম, হাদিস 1859, মিশকাত হাদিস 2263। এই অবস্থায় কিভাবে সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করতে পারে? তোমরা তোমাদের বাড়িগুলো আল্লাহর জিকির দ্বারা পুনর্জীবন ঘটাও। চতুর্থ উপদেশ, তোমাদের বাড়িগুলোকে কিবলা বানাও। এর দ্বারা উদ্দেশ্য বাড়িগুলোকে আল্লাহর ইবাদতের জায়গা নির্ধারণ করা। যেমন মহান আল্লাহ ইরশাদ করেন, আর আমি মূসা ও তার ভ্রাতার প্রতি ওহী পাঠালাম, তোমরা উভয়ে তোমাদের এই লোকদের জন্য মিশরেই বাসস্থান বহাল রাখো, আর তোমরা সবাই নিজেদের সেই গৃহগুলোকে সালাত পড়ার স্থানরূপে গণ্য করো এবং সালাত কায়েম করো, আর মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা ইউনূস আয়াত 87। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে তাদের বাড়িগুলোকে মসজিদ হিসেবে গ্রহণ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির বলেন, যখন বনু ইসরাইলের উপর ফেরাউন ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে বালা মুসিবত শক্ত আকার ধারণ করলো এবং তাদের উপর জীবন সংকীর্ণ হয়ে পড়ল, তখন তাদেরকে বেশি বেশি সালাত আদায়ের নির্দেশ দেওয়া হলো। যেমন মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। সূরা বাকারা আয়াত 153। আর হাদিসে বলা হয়েছে, কোনো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তিত করে তুললে তিনি নফল সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন। রেফারেন্স তাফসিরে ইবনে কাসির খণ্ড 4 আয়াত 279, আবু দাউদ হাদিস 1319, মুসনাদে আহমদ হাদিস 24000, তাহকিক মিশকাত হাদিস 1325, তাফসির ইবনে কাসির 4th অধ্যায় আয়াত 279 পৃষ্ঠা। এটা বাড়িতে ইবাদতের গুরুত্ব তুলে ধরেছে, বিশেষ করে দুর্বলতার সময়। অনুরূপভাবে কিছু কিছু পরিস্থিতিতে এটা আদায় করতে হয়, যখন মুসলিমরা প্রকাশ্যে কাফেরদের সামনে সালাত আদায় করতে পারে না। এখানে আমরা মারিয়াম আলাইহিস সালামের মিহরাবের কথা উল্লেখ করতে পারি, যা তার ইবাদতের জায়গা ছিল। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, যখনই জাকারিয়া তার নিকট উক্ত প্রকোষ্ঠে প্রবেশ করতেন, তখনই তার নিকট খাদ্য সম্ভার প্রত্যক্ষ করতেন। তিনি বলতেন, হে মারিয়াম, এটা কোথা হতে প্রাপ্ত হলে? তিনি বলতেন, এটা আল্লাহর নিকট হতে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন। সূরা আলী ইমরান আয়াত 37। সাহাবায়ে কেরাম বাড়িতে নফল সালাত আদায়ের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। এক্ষেত্রে মাহমুদ ইবনে রাবি আল আনসারি থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে,
নিশ্চয়ই ইতবান ইবনু মালিক, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসারী সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি একদা রসুল সাল্লাল্লাহু সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানের মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়াতে তা পার হয়ে তাদের মসজিদে পৌঁছতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থ হই না। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে এসে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমি সেই স্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করে নিই। রাবি বলেন, পরদিন সূর্যোদয়ের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে আগমন করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু সাল্লাম ভিতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশ করে তিনি না বসে জিজ্ঞেস করলেন, তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো? তিনি বলেন, আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম। অতঃপর রসুল সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়ালেন এবং তাকবীর দিলেন। তখন আমরাও দাঁড়ালাম এবং কাতারবন্দি হলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, অতঃপর সালাম ফিরালেন। হাদিসটির রেফারেন্স সহিহ বুখারী হাদিস 425, সহিহ মুসলিম হাদিস 263, নাসাই হাদিস 1327, বাইহাকি শুআবুল ঈমান হাদিস 5116। পঞ্চম উপদেশ, পরিবারের সদস্যদের ঈমানী শিক্ষায় প্রতিপালন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতেন। অতঃপর যখন বিতের পড়তেন তখন বলতেন, হে আয়েশা, ওঠো এবং বিতর আদায় করো। হাদিসটির রেফারেন্স সহিহ মুসলিম হাদিস 744, মুসনাদ আহমদ হাদিস 25225। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ ওই লোকের উপর রহমত নাজিল করুন যে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, আবার নিজের স্ত্রীকেও সালাতের জন্য জাগায়। যদি স্ত্রী না ওঠে তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই মহিলার প্রতিও রহমত নাজিল করেন যে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে, আবার তার স্বামীকেও তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য উঠায়। যদি স্বামী ঘুম থেকে না ওঠে তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। হাদিসটির রেফারেন্স আবু দাউদ হাদিস 1308, সুনান ইবনে মাজাহ হাদিস 1316, 1336, নাসাই হাদিস 1610, তাহকিক মিশকাত হাদিস 1230। মহিলাদেরকে বাড়িতে দান সৎকার ব্যাপারে উদ্বুদ্ধ করা, যা তাতে ঈমানকে বৃদ্ধি করবে। এটা একটা মহান কাজ, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়ে ইরশাদ করেছেন, হে মহিলা সকল, তোমরা দান সৎকার করো, কেননা আমি তোমাদের বেশি বেশি জাহান্নামের অধিবাসী হতে দেখে এসেছি। সৃজনশীল চিন্তা হিসাবে বাড়ির সিন্ধুক গরিব মিসকিনদের দানের জন্য উন্মুক্ত রাখা, যাতে যে কোনো অভাবী ব্যক্তি সেখান থেকে সাহায্য লাভ করতে পারে, কেননা মুসলিমের বাড়িতে তাদের অধিকার রয়েছে। আর যখন বাড়ির সদস্যরা তাদের মাঝে আইয়ামে বীজ এর সিয়াম রাখার আদর্শ দেখবে, সোমবার ও বৃহস্পতিবারের সিয়াম, আশুরায়ে মুহররমের সিয়াম, আরাফার দিনের সিয়াম এবং মুহররম ও শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতে দেখবে, তখন এগুলোই তাদেরকে এই ইবাদতগুলোর করার ব্যাপারে উৎসাহ যোগাবে। হাদিসের রেফারেন্স সহিহ বুখারী হাদিস 1462, তিরমিজি হাদিস 2613, মুসনাদ আহমদ হাদিস 4037, তাহকিক মিশকাত হাদিস 1818। আলহামদুলিল্লাহ, আজ আমরা পরিবার সংশোধনের 40টি উপদেশ এর বিশেষ পাঠ পর্ব 2 সম্পূর্ণ করলাম। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতই পরিবার সংশোধনের 40টি উপদেশ বিশেষ পাঠ পর্ব 3 আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।